এখন আমাদের বাড়িতে বন্ধুরা এসেছে, তো কোনো ঘুরতে যাবার প্ল্যান করব না সেটা কি করে হয়। আমি লীনা আমেরিকা থেকে এই ভিডিওটা বানাচ্ছি, আর আপনারা সবাই কোথা থেকে দেখছেন এই ভিডিওটা আমার সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজ সকাল সকাল আমরা চারজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তো যাবার পথেই ভাবলাম একটু কফি কিনে নিই, কারণ রাস্তাটা এখান থেকে অনেকটাই দূরে। আমাদের বাড়ি থেকে যে জায়গাটা আমরা যাচ্ছি সেটা যেতে লাগবে 2.5 ঘন্টা। তারপরে রাস্তায় একটু দাঁড়াবো, খাবার খাবো, সেই সব করার জন্য আরও আধ ঘন্টা সময় বেশি লেগে যাবে। তো প্রায় 3 ঘন্টার মতন সময় লাগবে। তো এখানে আমরা চারজনেই খুব এক্সাইটেড যে আমরা আবার একসাথে সবাই এরকমভাবে ঘুরতে বেরিয়েছি। তো চলুন, কথা বলতে বলতে আমরা জায়গাটাতে পৌঁছেও গেলাম। আর এই জায়গাটার নাম ছিল লুকিং গ্লাস ওয়াটারফল। এখানে আমরা গাড়ি পার্কিং করার জন্য জায়গা খুব সহজেই পেয়ে গেলাম। রাস্তার উপরেই দেখলাম এক পাশে সবাই গাড়ি পার্ক করছে, তো আমরাও সেখানে গাড়িটা পার্ক করে দিলাম। না হলে অন্য কোনো জায়গায় গেলে বেশ অনেকক্ষণ সময় লেগে যায় গাড়ি পার্কিং করতেই। ওপর থেকেই ঝর্ণাটা দেখতে বেশ সুন্দর লাগছিল, কিন্তু নিচে যাবার জন্য এখানে একটু লাইন ছিল, তাই আমি ওখানে গিয়ে পরে দাঁড়িয়ে পড়লাম লাইনে। কারণ এখানে যে নামবার রাস্তাটা আছে সেই রাস্তাটা কাঠের ছিল, আর এখান থেকে সবাই একজন একজন করে নামছে, কারণ খুবই সরু রাস্তা। আর তার সাথে ওখানে ঝর্ণার যে জলটা পড়ছে সেই জলের ঝিটগুলো পুরো রাস্তা পর্যন্ত আসছে, তাই ওখানে নিচে জায়গাটাও ভিজে আছে। তো সিঁড়িগুলো তো সবাই খুব সাবধানে নামছে, কিন্তু আমি নিচে যাবার জন্য এতটাই জলদি করছি যে মনে হচ্ছে কখন নিচে নামবো আর ওই ঝর্ণাটার সামনে গিয়ে পরে ফটো তুলবো। কিন্তু নিচে নেমে পরেই দেখি যে সামনে বেশ অনেক বড় বড় পাথর আছে, আর এখানে ঝর্ণার জলটাও দেখছি পাথরের ওপরে লাগছে, আর সেই জলটাতেই পাথরগুলো হালকা হালকা স্লিপারিও হয়ে আছে। তাই সবাই এটার ওপর দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। আমিও এখান থেকে হাম্পাকে ডাকছি যে জলদি এসো, কিন্তু ও সেই আস্তে আস্তে আসছে ওখান থেকে আমাদের ফটো তুলতে তুলতে। দাদা তন্দ্রা এখানে আমাদের থেকে অনেক আগেই পৌঁছে গেছে। ওরা এসে পরে এই জায়গাটার মজা নিতে শুরু করে দিয়েছে। এখন ওদের ফটোশুট চলছে, আর এখানে হাম্পা ওদের ফটো তুলে দিচ্ছে। আর আমি এই জায়গাটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে ফটো তোলার জায়গা কোথায় কোথায় আছে আরো। এই ঝর্ণাটা বেশ অনেকটাই লম্বা, প্রায় 60 ফুটের মতন এর উচ্চতা। এই জায়গাটাতে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকা যাচ্ছে না, পুরো জামা কাপড় ভিজে যাচ্ছে, কারণ এই ঝর্ণা থেকে যে জলটা পড়ছে আর পাথরে লেগে পড়ে তার পুরো জলের ছিটেগুলো জামা কাপড়ে লাগছে। এখানে ভিডিওতেও হয়তো বুঝতে পারবেন যে জলগুলো কিভাবে উড়ছে আর তার সাথে হাওয়া দিচ্ছে, তাই জামা কাপড় এখানে ভিজেই যাচ্ছে। আমরা ভাবতেও পারিনি যে এখানে জলটা এত বেশি গায়ে লাগবে। আর তার উপরে বেশ ভালোই ঠান্ডা লাগছে। এখানে রোদ দিয়েছে খুব সুন্দর, কিন্তু ঝর্ণার এই জলটা বেশ অনেকটাই ঠান্ডা। তার মাঝেও ওই কোনোভাবে ঝর্ণার সামনে দাঁড়িয়ে পড়ে একটু আধটু ফটো তুলছিলাম, আর তার সাথে অল্প অল্প ভিডিওটাও বানাচ্ছিলাম। তো বেশ অনেকটাই সময় আমরা এখানে সবাই মিলে একসাথে কাটালাম। কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের, কারণ এখান থেকে আমরা যাব আরও একটা অন্য জায়গায়, যে জায়গাটায় যাবার জন্য আসলে আমরা বেরিয়েছি। এই লুকিং গ্লাস ওয়াটারফলটা রাস্তায় যেতে যেতে পড়েছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে পরও একটু ঘুরে নিলাম। কিন্তু এবার এখান থেকে আমাদের প্রায় আরও 2.5-3 ঘন্টা রাস্তা যেতে হবে। তো চলুন, এই ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। আবার অনেক জলদি দেখা হবে সবার সাথে আরও একটা নতুন ভিডিওতে, আরও অনেক নতুন গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই